নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। থাইল্যান্ড সিরিজে এতদিন আপনাদের সাথে ভাগ করে নিয়েছি সাগরের স্নিগ্ধতা, রঙিন ব্যাংকক শহরের সৌন্দর্য। সেসব ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনেও প্রেস করে রাখবেন আমার সাথে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো শেয়ার করে নেওয়ার জন্য। আজ যাব থাইল্যান্ডের উত্তর প্রান্তে, চিয়াং রাইতে। এই জায়গাটি থাইল্যান্ডের হিডেন জেম বলা যেতে পারে। আমি দারুণ সুন্দর দুটো দিন কাটিয়েছি এখানে, আর তারই অভিজ্ঞতা আজ শেয়ার করব। আসুন শুরু করা যাক। ফ্লাইটে ব্যাংককের ডন মুয়েং এয়ারপোর্ট থেকে চিয়াং রাই এয়ারপোর্টে নামলাম। তারপর একটা গাড়ি নিয়েই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটা স্কুটি রেন্টালের দোকান সার্চ করে বেরিয়ে পড়লাম সেই দিকেই। তবে আগে করলাম ব্রেকফাস্ট। থাই স্টাইল স্যান্ডউইচটা মোক্ষম ছিল। আর সেই দোকানের উল্টো দিকে পেলাম অপূর্ব একটা বুদ্ধ মন্দির। আগে সেখানেই চললাম। লাল রঙের মন্দিরে সোনালি রঙের নিখুঁত কারুকাজ। মন্দিরের চারদিকে একবার ঘুরে সবটা দেখে ভিতরে ঢুকলাম। দেওয়ালের গায়ে ভগবান বুদ্ধের জীবন কাহিনী ছবির মাধ্যমে দেখানো আছে। এবার স্কুটি নিয়ে চললাম এখানকার সবচেয়ে ফেমাস হোয়াইট টেম্পল দেখতে। গুগল ম্যাপ দারুণ কাজ করেছে। 1997 সালে এই মন্দির ভিজিটারদের জন্য খুলে দেওয়া হয়। মডার্ন থাই আর্কিটেকচার আর লান্না আর্কিটেকচার এখানে শিল্পীর কাজে দারুণভাবে ফুটে উঠেছে। যেদিকে দেখছি সেটাই ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছে। এই মন্দিরের আসল নাম ওয়াট রং খন। কেমন লাগছে এই মন্দির কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না যেন। অনেকটা বড় জায়গা জুড়ে এই মন্দির। সব দিক ঘুরতে ঘুরতে একটা গোল্ডেন টেম্পলের দেখা পেলাম, যেখানে গণেশ ঠাকুরের একটা বড় মূর্তি রয়েছে। সবটা দেখে এবার আমার নেক্সট ডেস্টিনেশনের পথ ধরলাম। আমার নেক্সট ডেস্টিনেশন হলো ব্লু টেম্পল। টেম্পলের সামনে স্কুটি রেখে আগে উল্টো দিকের একটা রেস্টুরেন্টে দুপুরের ভোজ সারলাম। মেনুতে থাইল্যান্ডের ফেমাস খাও সোয়ে আর ওয়াটারমেলন জুস। এবার চলুন ব্লু টেম্পল এক্সপ্লোর করা যাক। এই মন্দিরও অনেকটা জায়গা নিয়ে বানানো। থিম কালার এখানে নীল, ব্লু আর গোল্ডেনের কম্বিনেশন দারুণ নজর কেড়েছিল। মন্দিরের ভিতরে ধবধবে সাদা রঙের বুদ্ধ মূর্তি। মন্দিরের ভিতরের কারুকাজ একদম দেখবার মতো ছিল। সবটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কেমন লাগলো জানাবেন। বেশ কিছুক্ষণ এখানেই ঘোরাঘুরি করে এবার চললাম ব্যান ডাম মিউজিয়াম, যার অপর নাম ডার্ক হাউস মিউজিয়াম। স্থানীয় একজন শিল্পী থাই ও লান্না আর্কিটেকচারে ফার্টিলিটি গডের থিম তুলে ধরেছেন এখানে। অনেক কাঠের
বিভিন্ন আকৃতির ঘরবাড়িও রয়েছে, আর এছাড়াও আছে বেশ কিছু প্রাণীর গায়ের ছাল। পুরোটাই কাঠের কাজ। একটা কাঠের ডাইনিং টেবিলে বাঘের শরীরের এই অংশগুলো দেখতে পেলাম। পুরোটা দেখে বাইরে এলাম। কংক্রিট ছেড়ে গ্রাম্য রাস্তা ধরলাম। চারদিকটা একদম আমাদের এখানকার গ্রামগুলোর মতো লাগছিল। দুপুর পেরিয়ে যখন বিকেল, এসে পৌঁছলাম লং নেক ভিলেজের গেটে। টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে একই জায়গায় বেশ কিছু ট্রাইব নিজেদের মতো বসবাস করেন। তাদের জীবনযাপন ধরনও আলাদা। ঘুরে ঘুরে দেখতে থাকলাম। সবচেয়ে ফেমাস এই লং নেক ভিলেজ। মহিলারা একটা ভারী মেটালের জিনিস গলায় পরেন ছোট থেকেই। এতে ওনাদের গলা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি লম্বা হয়। এটাই ওনাদের ট্র্যাডিশন। সবটা ঘুরে দু একটা টুকিটাকি জিনিস কিনে যখন বেরোলাম, দেখলাম বাঁশ বাগানের পিছনে সূর্যি মামা লুকোচুরি খেলছেন। লাল মাটি, সূর্যের হলুদ আলো দারুণ কমপ্লিমেন্ট করছিল। মেঠো রাস্তা ছেড়ে আবার শহুরে রাস্তা ধরলাম। গন্তব্য ওয়াট ফ্রা কিউ। মনে করা হয় ব্যাংকক গ্র্যান্ড প্যালেসে রাখা ওই এমারাল্ড বুদ্ধা আসলে এই জায়গা থেকেই পাওয়া গেছিল। পরে এই মূর্তিকে গ্র্যান্ড প্যালেসে স্থাপন করা হয়। এখানেও এমারাল্ড বুদ্ধার মূর্তি আছে। দর্শন করে যখন চিয়াং রাই নাইট বাজারে এলাম, দেখলাম ক্লক টাওয়ার সোনালি আলোয় সেজে উঠেছে, আর জমে উঠেছে নাইট মার্কেট। এত রকম খাবার যে ঘুরে দেখতেই বেশ খানিকটা সময় লাগলো। আপনারাও দেখুন। ডিসাইড করা কিন্তু বেশ কঠিন। সবাই বসে খাওয়া দাওয়া করছেন। থাই ট্র্যাডিশনাল গান বাজনাও হচ্ছে। দারুণ একটা উৎসব ভাইব ছিল সেখানে। আমি প্রথমে নিলাম গ্রিলড স্কুইড অক্টোপাস চিকেন। আহা, কি অপূর্ব! তারপর প্যাট থাইও খেলাম। আর ডেজার্টে ছিল আমার ফেভারিট ব্যানানা প্যানকেক। এবার হোটেল ফেরার পথ ধরলাম। বাস স্টপ থেকে কালকের টিকিট কেটে নিলাম চিয়াং মাইয়ের উদ্দেশ্যে। গাছগাছালি দিয়ে সাজানো আমার হোটেল রাত্রে আরো অ্যাস্থেটিক লাগছিল। পরের দিন সকালে উঠেই ব্যাগ নিয়ে স্কুটি ছুটিয়ে দিলাম একদম কাছের রেড টেম্পলের দিকে। গতকাল হোয়াইট আর ব্লু টেম্পল দেখেছিলাম, এটা বাকি ছিল। রেড বেস কালারের ওপর গোল্ডেন দিয়ে কাজ। দেখে নিয়েই স্কুটি ফেরত দিয়ে বাস স্টপে চললাম। চিয়াং মাইতে থাইল্যান্ডের হাইয়েস্ট পয়েন্ট এক্সপ্লোর করব। আপনাদেরও দেখাবো। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য। ততদিন ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি।